আলহামদুলিল্লাহ, দেশ এবং প্রবাস থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আমরা বাংলাদেশে যারা ইসলামের পতাকা বয়ে নিয়ে এনেছেন, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে আমরা দিন ইসলাম পেয়েছি। আমরা কিছুক্ষণ পূর্বে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে জিয়ারত করেছি এবং হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে এই মুহূর্তে আমরা এখন জিয়ারত করলাম এবং মিলাদ শরীফ পড়লাম। আমরা এক্ষুনি দোয়া করব। বিশ্বব্যাপী অনেক মুসলিম উম্মাহ আমাদের কাছে দোয়া চেয়েছেন, যারা আসতে চেয়েছেন কিন্তু যে কোনো কারণে আসতে পারেননি, আপনারা দোয়া চেয়েছেন। সকলের পক্ষ থেকে হুজুরের দরবারে সালাম রইল এবং আমরা দোয়া করছি, আপনারা সকলে দোয়া করবেন। আর আউলিয়ায়ে কেরামের সোহবতে সবসময় লেগে থাকবেন ইনশাআল্লাহুল আজিজ। হক পথ, একমাত্র হক রাস্তা হচ্ছে আউলিয়ায়ে কেরামের দেখানো রাস্তা। কারণ এই দেশে কোনো নবী আসেন নাই, কোনো রসুল আগমন করেন নাই, এই দেশে সরাসরি আল্লাহর ওলিরা ইসলাম আনছেন। যে আল্লাহর ওলিরা ঠিক যেমন ইসলাম এনেছিলেন ঠিক তেমন ইসলামটাই হচ্ছে হকপন্থী ইসলাম। এর মধ্যে অনেকেই আছে লেবাসদারি, ইসলাম বিদ্বেষী, অলি আল্লাহ বিদ্বেষী, অলি আল্লাহদের মাজার শরীফও ভাঙতে চায়। এরকম দুঃসাহসও যারা দেখাইছে, আল্লাহ তাদের এখন অস্তিত্ব ভেঙে দিয়েছে। আমরা তাদের বিরুদ্ধে আল্লাহ পাকের দপ্তরে অনেক নালিশ করেছি। আমরা দোয়া করব আল্লাহ যেন তাগরও হেদায়েত দেয়। আর অনেক বাতিল ফেরকা আছেন যারা আমরা এখানে আসবো শুনে আমাদেরকে অনেক রকম হুমকি দুমকি মোবাইলের মাধ্যমে দিয়েছেন কিংবা কমেন্টের মাধ্যমে দিয়েছেন। তো আমরা আপনাদের হুমকি ধমকিকে ভয় পাই না, কারণ শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহির শহর সিলেট শহর, এইটা হচ্ছে আল্লাহর অলিদের শহর। আল্লাহর অলির দুশ্মনেরা তোমরা যারা থাকো, এটা তো আল্লাহর অলিদের দয়া। তোমরা যা থাকো এটা তো ওনাদের দয়া। আর মূলত এই শহরে আসবে অলি আল্লাহদের কদমে আসবে তাদের রুহানি সন্তানেরা, যারা তাদের শান মান জাতির সামনে তুলে ধরে। আমরা সে দায়িত্ব পালন করার চেষ্টা করছি, ইনশাআল্লাহ করে যাচ্ছি। আমাদেরকে হুমকি ধমকি দিয়া লাভ নাই, অস্ত্র মামলা দেখাইয়া লাভ নাই আমাদেরকে। কারণ আমরা রসুলে পাকের মহব্বতে আউলিয়ায়ে কেরামের সোহবতের পিছনে ঘুরি। আমরা ঘুরেছি, এখনও ঘুরতেছি, ইনশাআল্লাহুল আজিজ ঘুরব। কারণ আল্লাহর ওলিরা যেই পথে আল্লাহকে পেয়ে গেছেন, রসুলকে পেয়ে গেছেন, সেই পথটাই হচ্ছে হক পথ এবং সেই পথে আমাদেরকে থাকতে হবে। কিন্তু এখনকার সময় সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য, আল্লাহ এবং তার রসুলের থেকে সম্পর্ক নষ্ট করার জন্য, সাধারণ মানুষদেরকে ওলি আল্লাহদের থেকে দূরে সরাই দেওয়ার জন্য অনেক রকম আজে বাজে কথাবার্তা বলা হয়। ইদানিংকালে দুঃখজনক হলেও সত্য, ইদানিংকালে দেখা যায় কিছু মৌলবী সাহেব বিরাট বড় পাঞ্জাবি পরে হুজুর পাগড়িও মাথায় দিয়া এই মাজার শরীফের আশেপাশে যেই পাগলরা থাকে, পাগলদেরকে গিয়া মাইক ধরে এদেরকে নামাজের কথা জিগায়, শরীয়তের কথা জিগায়। কিন্তু দুঃখের বিষয় আর আফসোসের বিষয় হচ্ছে এই গণ্ড মূর্খেদের নলেজে এইটুকুও নাই যে একজন পাগলের কোনো শরীয়ত নাই, পাগলের উপরে কোনো ইসলামী আইন নাই, কোনো বিধান নাই, এমনকি রাষ্ট্রীয় আইনও পাগলের উপরে নাই। পাগলের উপরে নামাজ নাই, পাগলের উপরে শরীয়ত নাই। ওই পাগলদেরকে তারা এইভাবে ভিডিওর মাধ্যমে ধরে ধরে পাগলদেরকে হেনস্থা করার, ছোট করার চেষ্টা যারা করে, আমরা তাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই হীনমন্যতা এবং হেয় মানসিকতার কারণে। কারণ যে পাগলরা আল্লাহর ওলিদের দরবারে আসে তাদেরকে তাদের মতো ছেড়ে দাও। সে যদি নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দিগি বুঝতো, তাহলে সে পরিবার পরিজন সব ছেড়ে রাস্তায় এসে বসে থাকতো না, সে অবশ্যই তার পরিবারের সাথে থাকতো। তো তোমরা তাদেরকে ডিস্টার্ব করো কেন? বলে যায় না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফ হাদিস শরীফ বলেছেন, রাস্তা দিয়ে চলাফেরা করে উস্কো খুস্কো চুল, ছেঁড়া কাপড় চোপড়, কেউ তারে মূল্যায়ন করে না। এমনও ব্যক্তি আছে যারা, এই ব্যক্তি যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, কসম দিয়ে যদি চায়, আল্লাহ তার সাথে সাথে তা দিয়ে দেয়। সুবহানাল্লাহ, এরকম হাদিস শরীফ রয়েছে। অতএব তুমি যে তারে বিরক্ত করো, সে যদি মন থেকে একটা বদদোয়া দেয়, লেগে যাবে কিন্তু, খবরদার। আর আমাদের দেশে অনেক মানুষ আছেন যে পাগলদের এই ধরনের ভিডিওগুলো এগুলো খুব ভাইরাল করেন, আপনাদেরও খুব মজা লাগে। আপনার মস্তিষ্ক যে আল্লাহ ভালো রাখছে, ওই লোকের মস্তিষ্ক ওই আল্লাহই খারাপ করে দিছে। আপনারটাও খারাপ করতে এক সেকেন্ডও টাইম লাগতো না। অতএব সময় থাকতে সাবধান হন। উনি যে আল্লাহর বান্দা, আপনি সে আল্লাহর বান্দা। আপনি মুসলমান দাবি করেন, ওলি আল্লাহর দরবারের সমালোচনা করে কিভাবে আপনি মুসলমান দাবি করেন? আর পিতৃ পরিচয় দিতে গেলে তো পিতার বদনাম করা যাবে না, পিতার দোষ বলা যাবে না। কারণ যে সন্তান পিতার দোষ বলে এটা সুসন্তান, এটা কুসন্তান। আর ইসলামের পিতা হচ্ছেন অলি আল্লাহরা, এই বাংলাদেশে অলি আল্লাহরা ইসলাম আনছেন। অতএব ওনাদের ব্যাপারে সতর্ক এবং সাবধানতা অবলম্বন করবেন, আমি সাধারণ মুসলমানদের জন্য বলছি। আর আল্লাহর অলিদের বিরুদ্ধে যারা কথা বলো, আমরা তোমাদেরকে শুধু এইটুকু বলবো, তোমাদের যদি দলিল আদিল্লা এলেম কালামের জোর থাকে, তাহলে তোমরা সুন্নি আলেমদের সাথে বসো। কেউ যদি না বসে, ইনশাআল্লাহুল আজিজ আমি গুনাহগার নকশবন্দি আমি বসবো। তোমরা কোথায় বসবে বসো, তোমাদের লজ্জা থাকা উচিত। তোমাদের মুরব্বীরা কইছে শাহজালাল বাবার মাজার লাইতে ভেঙে লাইব, তোমাকে মুরব্বীগো ঠ্যাংও নাই,
অহন দেশ বাঁচানো নাই, অবস্থা খারাপ। তোমাকে মুরব্বীর অবস্থা খারাপ, তোমাকে নেতারা খেতাও হইতেছে না, এখন জেলখানায় বসতেছে, তোমার অবস্থাও খারাপ হয়ে যাবে। খবরদার, কারণ অলি আল্লাহদের সাথে দুশ্মনী করলে আমাদের সাথে দুশ্মনী হয় না, দুশ্মনী হয় সরাসরি আল্লাহর সাথে। আল্লাহ বলছেন, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে ব্যক্তি আমি আল্লাহর অলিদের সঙ্গে দুশ্মনী করবে ওই ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করব। অতএব আমরা এই শাহপরান রহমতুল্লাহ আলাইহির দপ্তর থেকে গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের পক্ষে বাতিলদের বিরুদ্ধে জানিয়ে দিতে চাই, আউলিয়ায়ে কেরামের পথই একমাত্র হেদায়েতের পথ, আউলিয়ায়ে কেরামের রাস্তা একমাত্র হেদায়েতের রাস্তা, এই ছাড়া ভিন্ন কোনো হেদায়েতের রাস্তা নেই। আর যে যাই দেখাক না কেন, অলি আল্লাহদেরকে বাদ দিয়ে যারা রাস্তা দেখাবে, আল্লাহর রসুলের মহব্বতকে বাদ দিয়ে যারা রাস্তা দেখানোর চেষ্টা করবে, নিঃসন্দেহে তারা গোমরাহী, নিঃসন্দেহে তারা ইহুদিদের দালালি নিয়ে মাঠের মধ্যে নামছে। অতএব এদের থেকে আমাদের ঈমান এবং আমলকে বাঁচাতে হবে। যদি সুযোগ পান আল্লাহর ওলিদের দপ্তরে জিয়ারতে আসবেন, যদি জিয়ারতে আসার সুযোগ না পান বাড়িতে থাইকে অন্তত পক্ষে মোরাকাবায় গিয়া হইলেও অলি আল্লাহদের কদমে সালাম দিয়েন, দেখবেন একটা রেজাল্ট আল্লাহর রহমতে আপনি পাবেন ইনশাআল্লাহুল আজিজ। আমি আর কথা বাড়াচ্ছি না। আমি এই মুহূর্তে আমার সঙ্গে আছেন যিনি মৌলানা মুফতি সাজিদুর রহমান জগৎপুরী সাহেব, আমরা একসঙ্গে সফর করেছি, আমাদের সঙ্গে আরও ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলেন, ওনারা পথে আসতেছেন। আমরা একটু এই রাস্তার যানজটের কারণে একটু ভিন্ন ভিন্ন হয়ে গেছি, তারপর এসে আমরা জিয়ারত করে নিলাম এবং আপনাদেরকে বিষয়টা সাথে সাথে বলে দেওয়ার চেষ্টা করলাম। হুজুর এখন দোয়া করবেন, আমরা সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহুল আজিজ। আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোমার বাড়ি নবী বহু দূরে, যাইতে একবার পারলাম না, দয়া করে ওগো নবী দেখাও সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর শানে পড়ে দুরূদ, কাটাইয়া দাও জিন্দগি, কবর হাসর মিজান কালে নবীজি হবেন কান্দারি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নয়নে তোমায় দেখিলে গো নবী, দুই নয়নে তোমায় দেখিলে গো নবী, দূর হইত মনের জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। নেই কেহ নেই
আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ, আল্লাহ ছাড়া শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ালাইহি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله ওসিলা আপনাকে নিয়া কান্দিলেন আদম হাওয়া আল্লাহরি হইল দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। हम यहाँ से फोकरे आका मदीने से सुने मुस्तफ़ा की समाअत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज में हिदायत पे लाखों सलाम गौसे आज़म इमाम तुक़ा वन्नुक़ा गौसे आज़म इमाम तुक़ा वन्नुक़ा जलवाए शाने कुदरत पहला खो सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज में हिदायत पे लाखों सलाम अज़ मेरी संजेरी खाजा गरीब नवाज नक्शाए नक्शबंद खाजा बहाउद्दीन और मुजद्दिद अल्फसानी पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज में हिदायत पे लाखों सलाम जिनके हर हर आदा सुन्नत मुस्तफ़ा ऐसे पीरे तरीक़त पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज में हिदायत पे लाखों सलाम सय्यदी मुर्शिदी
হযরত শাহজালাল বাবা মুর্শিদি হযরতে কিবলা হযরত শাহপরান বাবা শাহিন শাহে বেলায়ত पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज में हिदायत पे लाखों सलाम अस्सलाम सब्ज़ गुंबद मकीन अस्सलाम रहमतल लिल आलमीन अस्सलाम मीम हाव मीम दाल अस्सलाम बेनज़ीरो बेमिसाल या इलाही सदक़ाए आले रसूल ये सलामी आज़ीज़ाना हो कबूल मदीने की चाँद हज़ारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लिमु या कौम बाल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़निबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल العالمين اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنك عفو تحب العفو فاعف عني رب ارحمهما كما ربياني صغيرا آي الله رب العالمين معبود مولا جي آي الله معبود فجر নামাজের পরে আল্লাহ হযরত বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ জিয়ারত করে আয় আল্লাহ কিছু পথ অতিক্রম করিয়া হযরত বাবা শাহপরান রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফে আমরা গুনাহগারের দল একত্রিত হইয়া যাহা কিছু পড়াশোনা তিলাওয়াত করিলাম দাঁড়ায় দাঁড়ায় তোমার বন্ধু নবীজিকে সালাম জানাইলাম আয় আল্লাহ যাহা কিছু পড়াশোনার মধ্যে ভুল বেয়াদবি হয়েছে তোমার নিজ গুণে ক্ষমা করে দে কবুল আর মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ রব্বুল আলামিন যাহা কিছু মঞ্জুর করেছ লক্ষ কোটি গুণে বাড়ায়া আকাই নামদার তাজদার মদিনা সরকার দো আলম দু জাহান কাবাদশা নবী হায়াতুন নবী জিন্দা নবী নূর নবীর খিদমতে পৌঁছায়া দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আজকের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়ায়া আমার নবীজির আওলাদগণ আহলে বাইতগণ পাকে পাঞ্জাতন সমস্ত সাহাবায়ে কেরামগণ সমস্ত শহীদগণ সমস্ত ওলি আব্দাল গাউস কুতুব পীর মাশায়েখ হাজী গাজী যারা যেখানে শহীদ আছে প্রত্যেকের খিদমতে আজকের হাদিয়া পৌঁছায়া দাও আয় আল্লাহ রব্বুল আলামিন মাবুদ যাকে সামনে নিয়ে আমরা গুনাহগারের মতো হাত বাড়াইলাম আল্লাহ হযরতে বাবা শাহপরান রহমাতুল্লাহি আলাইহির খিদমতে আজকের হাদিয়া পৌঁছায়া দাও আয় আল্লাহ রব্বুল আলামিন মাবুদ দুনিয়ার জমিনে তোমার যত মায়ের ওলিরা মায়ের বান্দারা দুনিয়ার জমিনে শহীদ আছে আল্লাহ তাদের নেক নজর আর তাওয়াজ্জু আমাদেরকে নসিব করিয়া দাও আয় আল্লাহ বাকি জিন্দেগি গুনাহ থেকে বাঁচাইয়া আয় আল্লাহ খারাপ কাজ হারাম কাজ অন্যায় অত্যাচার জিনা ব্যভিচার থেকে বাঁচাইয়া সদা সর্বদা তুমি আল্লাহর গোলামি রাসূল পাকের মহব্বত নিয়ে বাঁচার তৌফিক
তৌফিক দাও। আয় আল্লাহ মাবুদ, অনেকে অনলাইন থেকে যারা যেখান থেকে দোয়া করেছে এবং দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকাসুদগুলা পূরণ করিয়া দাও। আল্লাহ মাবুদ, এই মজলিসের মধ্যে অনেকের মনে কার মনে কি মাকসুদ নিয়ে হাত বাড়াইলো, আল্লাহ কার মনে কি আশা নিয়ে বাবা শাহপরান রহমাতুল্লাহি আলাইহির দরবারে এসেছে, আল্লাহ এই শাহপরান রহমাতুল্লাহি আলাইহির উসিলায় প্রত্যেকের মনের নেক মাকসুদ আশা উদ্দেশ্য আকাঙ্ক্ষাগুলা পূরণ করিয়া দাও। আল্লাহ মাবুদ, আমরা অতীতে এবং পরবর্তীতে যে সকল পথ অতিক্রম করব, সফর করব, আল্লাহ সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে সঠিকভাবে তুমি তোমার কুদরতি নজর দিয়ে হেফাজত করে নিও। আয় আল্লাহ রব্বুল আলামিন মাবুদ, এই মজলিসের মধ্যে আল্লাহ যারা যারা হাত বাড়াইছে আল্লাহ তার মধ্যে যার হাত কানা তুমি মুনিবের পছন্দ হয়, আয় আল্লাহ তার হাতের উসিলায় আমাদের প্রত্যেকের মুনাজাত কানা কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন মাবুদ, তুমি মুনিবের ভয় আর রাসূল পাকের মুহাব্বত আমাদের অন্তরে পয়দা করিয়া দাও। সদা সর্বদা সত্যের পথে হক পথে চলার তৌফিক দাও। আল্লাহ মাবুদ, আল্লাহ আমরা যারা যারা হাত বাড়াইলাম আমাদেরকে জীবনে একবার হলেও মদিনার নবীর রওজা জিয়ারত করার তৌফিক দাও। আয় আল্লাহ, যদিও তকদির না থাকে গো, ঘুমের রজনীতে স্বপ্নে যুগে মদিনাওয়ালার দিদার আমাদেরকে নসিব করায়া দিও। আল্লাহ তাও যদি তকদির না থাকে রে আল্লাহ, আল্লাহ জানি না রে মাওলা কোন দিন জানি মরণের বিছানায় শুয়ে যায় রে আল্লাহ, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে কুকুরে বিড়ালের মতো ফালায় মরণ দিও না। আয় আল্লাহ, রোগে সুগে আক্রান্ত বানায় মরণ দিও না। আল্লাহ ওই কঠিন মুহূর্তে আমার নূর নবীজির নুরানি চেহারায় আনোয়ার মুবারক কানা দেখায়া আমাদের যারা যারা পীর মুর্শিদ সাহেব কিবলা হুজুরকে সামনে রাখিয়া আমার নূর নবীজির নুরানি চেহারা মুবারক কানা দেখায়া আমাদের সকলের জীবনের শেষ নিঃশ্বাসের সময় আমাদের জবানে আর কলবে পড়ায়া দিও মধুমাকা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।